নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো পেঁপের ডালনা। তার জন্য প্রথমে কড়াইতে আমি কিছুটা সর্ষের তেল নিলাম, তাতে কালো জিরে ফোড়ন দিলাম। আর এইদিকে আমি পেঁপে ছোট ছোট টুকরো করে আর আলু ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে রেখেছি, সেগুলো আমি কড়াইতে দিয়ে দিলাম। ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ভাজা ভাজা করব, একটু লালচে লালচে করব। তার মধ্যে দিলাম পরিমাণ মতো নুন আর দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। নুন আর হলুদ আমার দেওয়া হয়ে গেছে। এবার ভালোভাবে নাড়িয়ে এর মধ্যে দেব অল্প একটুখানি চিনি, আবারও ভালোভাবে নাড়িয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব 2-3টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আমি চিরিনি, এমনি ভেঙেই দিয়ে দিয়েছি। আর আমি একদিকে মুসুরির ডাল ভিজিয়ে রেখেছিলাম 1 কাপের মতো, সেই মুসুরির ডালটাও ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে, এর মধ্যে আমি কোনো মশলা অ্যাড করব না। এটা একটা সিম্পল রান্না, খেতে খুবই সুস্বাদু। তোমরা বাড়িতে ট্রাই করো পেঁপের ডালনা। এটা শুধুমাত্র ভাত দিয়ে না, লুচি পরোটা সব কিছু দিয়েই খাওয়া যায়। এবারে ভালোভাবে নাড়িয়ে এবারে পরিমাণ মতো জল দিয়ে দিলাম, দিয়ে এবার ঢেকে দিলাম যাতে ওটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এবার ঢাকনা তুললাম, তুলে দেখলাম জলও টেনে গেছে, এমনকি আমার সব সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার একটু ভালোভাবে নাড়িয়ে মাখা মাখা করে নামিয়ে ফেললাম। দেখো আমার পেঁপের ডালনাটা আজকে তোমাদের কেমন লেগেছে বলো। মুসুরির ডাল দিয়ে করা হয়েছে। যদি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো এখানেই টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।